FX-991EX মডেলের যে সায়েন্টিফিক ক্যালকুলেটরটি রয়েছে সেটির একদম বেসিক বিষয় নিয়ে আলাপ করব। তো আমরা এতদিন যারা একদম সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করে এসেছি বা আমরা একদমই সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাথে পরিচিত না, তাদের জন্যই আজকের এই বেসিক পর্বটি। তো দেখো, আমরা এক্সাম্পল হিসেবে এখানে একটি ক্যালকুলেটর নিয়েছি। তো আমরা যারা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতাম তারা কি করতাম, ক্যালকুলেটরগুলোকে কি এসি বাটনে প্রেস করতাম। এসি বাটনে প্রেস করার ফলে কিন্তু আমাদের ক্যালকুলেটরগুলো অন হয়ে যেত। কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটরেও কিন্তু আমাদের এসি বাটন থাকা সত্ত্বেও আমরা এসি বাটনে প্রেস করে সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোকে অন করতে পারবো না। প্রায় সব মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটরের জন্যই আমাদের কিন্তু অন করার জন্য আলাদা একটি বাটন দেওয়া থাকে। সেটি হচ্ছে, দেখবে তোমরা ক্যালকুলেটরের ডান পাশের একদম কোণার দিকে উপরে এই অন নামে একটি বাটন থাকে। তো তুমি যখন অন বাটনে প্রেস করবে তখন কিন্তু তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো অন হয়ে যাবে। তো এইভাবে কি করবো, আমরা আমাদের ক্যালকুলেটরগুলোকে সক্রিয় করব বা অন করব। তারপরে আসো আমাদের আউটলুক নিয়ে একটু কথা বলা যাক। দেখো, সাধারণ ক্যালকুলেটরগুলো হয় কি, এই সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা খেয়াল করে দেখো, নিচে যে বাটনগুলো রয়েছে এই সেম বাটনগুলো কিন্তু আমাদের সাধারণ ক্যালকুলেটরে থাকে। কিন্তু আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের যে আউটলুক বা বাহ্যিক যে চেহারা, সেটি আমরা সাধারণ ক্যালকুলেটর থেকে পার্থক্য করি এই এক্সট্রা বাটনগুলো থাকার কারণে। কিভাবে, দেখো, নিচের বাটনগুলোর মাধ্যমে কিন্তু ওই সাধারণ ক্যালকুলেটরে যে অপারেশনগুলো করতে পারতে সেগুলোই করতে পারবে। কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা দেখবে যে এই সাদা নীল বাটনগুলো ছাড়াও এক্সট্রা কালো কিছু বাটন দেওয়া রয়েছে। এই এক্সট্রা কালো কিছু বাটনগুলো কিন্তু এই সায়েন্টিফিক ক্যালকুলেটরকে সায়েন্টিফিক ক্যালকুলেটর করে তোলে। কিভাবে, এগুলোতে আমাদের যে সায়েন্টিফিক ম্যাথগুলোকে সমাধান করার জন্য যে এক্সট্রা কিছু কমান্ড দেওয়ার প্রয়োজন হয়, সেগুলো দেওয়ার জন্য ফাংশনালিটিগুলো কিন্তু এই বাটনগুলোতে আমাদের দেওয়া থাকে। তো এগুলি মূলত আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরের স্পেশাল কিছু ফিচার সম্বলিত বাটন। তারপরে দেখতে পাবে তোমরা উপরের দিকে আরও কিছু সিলভার কালারের বাটন রয়েছে। এর ভিতরে একটি আমরা দেখেছি অন। তো এছাড়াও রয়েছে এখানে দেখো, ডান, উপরে, নিচে, ডানে, বায়ে, এগুলো হচ্ছে এরো বাটন। এগুলোর মাধ্যমে তোমরা উপরে, নিচে, ডানে, বামে কি অ্যাক্সেস করতে পারবে। তারপরে দেখো, আমরা এখানে অন বাটনের কার্যাবলী দেখেছি। তারপরে রয়েছে এখানে আরও 3টি বাটন। এগুলো মোটামুটি সেটিংসের মতো। দেখো, আমাদের যে কোনো ডিভাইসের কিন্তু সেটিংস থাকে, মেইন ফাংশনালিটি থাকে। হ্যাঁ, তো এই সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু একটি সেটিং বা মেইন ফাংশনালিটি বা মেইন অপশন এরকম কিছু একটা রয়েছে। তো ওগুলোতে অ্যাক্সেস করার জন্য আমরা কিন্তু এই বাটনগুলোকে ব্যবহার করব। পরবর্তীতে আমরা যখন অন্যান্য ম্যাথগুলোকে সলভ করব তখন এই বাটনগুলোর কার্যাবলী কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে আমাদের যে সাধারণ ক্যালকুলেটরগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা একটি বাটনে প্রেস করার মাধ্যমে শুধুমাত্র একটি কাজই করতে পারতাম। সাপোজ তুমি ধরো আমাদের ক্যালকুলেটরে আগের যে ক্যালকুলেটরগুলো ছিল সাধারণ, সেগুলোতে তুমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ ওখানে যা লেখা থাকতো ওই একটি বাটনের কাজ ওই একটি কমান্ডে সীমাবদ্ধ। কিন্তু আমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোর ক্ষেত্রে কিন্তু একটি বাটনের কাজ একটি কমান্ডে বা একটি অপারেশনের ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকে না। আমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোতে একটি বাটন এক বা একাধিক কাজ করতে পারে। তো সেটি কিভাবে করতে পারে সেটি হচ্ছে আমরা এখন দেখব। ধরো আমাদের এখানে 7 আছে, আমরা 7 প্রেস করলাম, এখানে প্লাস দিলাম, তো এখানে দেখবে যে 8 দিলে 8 আসছে। অর্থাৎ এই খাতায় করলে যেরকম আসে ঠিক সেরকমই সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোতে আসতেছে। তো তুমি যদি ইকুয়ালে প্রেস করো, ওই নিচে কিন্তু উপরে কিন্তু আমাদের কমান্ডগুলো উঠতেছে এবং নিচে কিন্তু অ্যান্সারগুলো শো করতেছে। তো একইভাবে তুমি ধরো 8কে 2 দ্বারা ভাগ করবে, 8/2। তো এই কমান্ডটা কিন্তু আমাদের উপরে উঠবে। তো আবার তুমি যদি ইকুয়ালে প্রেস করো তো এই যে অ্যান্সারটা সেটি কিন্তু এই নিচে আসবে। তো এইটাই একটি পার্থক্যের বিষয় সায়েন্টিফিক ক্যালকুলেটরে, যে আমরা যে কমান্ডগুলো দেবো সেগুলো কিন্তু উপরের সারিতে বা উপরের রোতে আসবে এবং নিচের যে রোটি রয়েছে সেখানে কিন্তু আমাদের অ্যান্সারগুলো শো করবে। ঠিক আছে। তারপরে আমরা এখানে এই 7, 8, 9 যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোকে আমরা আনতে পারতেছি। তারপরে এখানে আরও বাটন রয়েছে, দেখবে যে সাইন, কস, টেন, ত্রিকোণমিতিক বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য রয়েছে। তারপরে দেখবে এখানে পাওয়ার দেওয়ার জন্য এক্স স্কোয়ার বা এক্সের উপরে টু দা পাওয়ার বাটন রয়েছে। তো এখানে আরও অনেক কিছু বাটন রয়েছে। তো আমরা কি বলেছিলাম, আমরা দেখব হচ্ছে একটি বাটন কিভাবে এক বা একাধিক কাজ করতে পারে। তো দেখো, আমাদের প্রত্যেকটি বাটনেরই উপরে একটি কমান্ড দেওয়া রয়েছে। অর্থাৎ ওই বাটনটির জন্য ওই কমান্ডটি হচ্ছে একদম বেসিক কমান্ড বা প্রথম কমান্ড আমরা ধরতে পারি। তারপরে দেখো উপরে কিন্তু ধরো এই যে এক্স স্কোয়ার যে বাটনটি রয়েছে, এই বাটনটির একদম উপরে সাদা কালারে কি লেখা রয়েছে, এক্স স্কোয়ার। অর্থাৎ এই বাটনটির যে বেসিক কাজ বা প্রথম কাজ সেটি হচ্ছে সে কী করবে, কোনো কিছুর উপরে স্কোয়ার পাওয়ার হিসেবে দিবে। তারপরে দেখো তার উপরে রয়েছে হলুদ কালারে এক্স কিউব।
অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এই বাটনটি একাধারে এক্স স্কোয়ারেরও কাজ করতে পারে, আবার কি করতে পারে এক্স কিউবেরই কাজ করতে পারে, কিন্তু তার বেসিক কাজ হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু সে কিন্তু এক্স কিউবও দিতে পারে। আবার পাশে রয়েছে ডেসিমাল বা ডিইসি, আবার সে কি করতে পারে ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়েও কাজ করতে পারে। অর্থাৎ এই বাটনটির কিন্তু অ্যাকচুয়ালি 3টি ফাংশনালিটি রয়েছে। তো প্রথম ফাংশনালিটি হচ্ছে কি এক্স স্কোয়ার, অর্থাৎ কোনো কিছুর উপরে স্কোয়ার দেওয়া। তারপরে ফাংশনালিটি কি সেটি কোনো কিছুর উপরে কিউব পাওয়ার হিসেবে দিতে পারে। তারপরে ফাংশনালিটি সেটি কি সে ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে পারে। তো এটা আসলে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি বা কিভাবে প্রয়োগ করতে পারি সেটি হচ্ছে দেখার বিষয়। তো আমরা দেখো একটি এক্সাম্পল হিসেবে এক্সাম্পলের মাধ্যমে সেই জিনিসটা দেখতে পারি। সাপোজ আমি 9-এর স্কোয়ার করতে চাই, তো আমি কি করব 9 লিখবো, 9-এর উপরে এই যে এক্সের উপরে স্কোয়ার বাটনটা প্রেস করলে 9-এর উপরে কিন্তু স্কোয়ার চলে আসবে, ঠিক আছে। তো তুমি যদি এখন ইকুয়ালে প্রেস করো দেখবে যে উপরে কমান্ডটি রয়েছে আমাদের 9-এর উপরে স্কোয়ার, তারপর নিচে রয়েছে আমাদের কি অ্যান্সার 81, ঠিক আছে। এটি খুবই ইজি ছিল। তারপরে এখন তোমরা বলতে পারো যে আমরা তো প্রথম ফাংশনালিটি যেটি ছিল সেটি দেখলাম, অর্থাৎ এক্সের উপরে বা কোনো কিছুর উপরে স্কোয়ার পাওয়ার হিসাবে দেওয়া, কিন্তু আমাদের এখন প্রয়োজন হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার হিসেবে কি দেওয়া কিউব দেওয়া। সেটি আমরা কিভাবে করব, আমরা এই বাটনের উপরে যেহেতু কিউব রয়েছে, কিন্তু সেটি কোন কালারে রয়েছে আমাদের খেয়াল করতে হবে, সেটি হচ্ছে হলুদ কালারে এক্সের উপরে কিউব দেওয়া রয়েছে। তো সেটিকে অ্যাক্সেস করতে হলে আমাদের দেখো এই ক্যালকুলেটরের একদম বাম পাশে উপরে কোণায় উপরের দিকে লেখা রয়েছে শিফট, হ্যাঁ। তো এই বাটনটি হচ্ছে শিফট বাটন, অর্থাৎ এই বাটনটি কোনো কোনো বাটনের ফাংশনালিটিকে কি করতে পারে শিফট করে নিতে পারে। তো এটার আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে বাটনটি রয়েছে আমাদের, এই বাটনটির একদম বেসিক কাজ হচ্ছে কোনো কিছুর উপরে স্কোয়ার পাওয়ার হিসেবে দেওয়া, কিন্তু আমাদের এখন প্রয়োজন কি এর ফাংশনালিটিটাকে একটু শিফট করে নেওয়া। আমরা কোন দিকে শিফট করতে চাচ্ছি, এক্স কিউবের দিকে। তো দেখো এখানে আমাদের একটু কালার ম্যাচ করার বিষয় রয়েছে। দেখো এক্স কিউব যেহেতু হলুদ কালারে লেখা, আমি যদি শিফট প্রেস করি দেখবে উপরে এই যে একদম উপরে স্ক্রিনের এস নামে একটি চিহ্ন রয়েছে, অর্থাৎ শিফট যে ফাংশনালিটিটি সেটি কিন্তু এখন এই ক্যালকুলেটরে সক্রিয় হয়েছে। তারপরে তুমি যদি এই এক্স স্কোয়ার বাটনের উপরে প্রেস করো তাহলে কিন্তু ওই যে হলুদ কালার যুক্ত যে কমান্ডটি ছিল সেটি কিন্তু এখন এক্সিকিউট হবে। এখানে দেখো এইটার উপরে কিন্তু কিউব চলে এসেছে। তো এখন যদি তুমি ইকুয়ালে প্রেস করো তাহলে কিন্তু আমরা 8 কিউব রেজাল্ট হিসেবে পাবো, হ্যাঁ। তো বিষয়টা কি, এখানে একটি আমরা কালার ম্যাচের বিষয়টি দেখলাম। তো এই ক্যালকুলেটরের ক্ষেত্রে যেখানেই তোমার কোনো বাটনের উপরে হলুদ কালারের কিছু কমান্ড তুমি দেখতে পাবে, সেগুলোকে যদি আমরা এক্সিকিউট করতে চাই, সেগুলোকে এক্সিকিউট করতে হলে আমাদের অবশ্যই শিফট বাটন প্রেস করার মাধ্যমে ওই কমান্ডগুলোকে দিতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে তুমি এই জিনিসটাকে আবার প্রয়োগ করে দেখতে পারো। তো তোমরা বলতে পারো যে আমরা ক্যালকুলেটরটিকে অন করা শিখলাম, তো এখন আমরা অফ করব কীভাবে। তো এই সায়েন্টিফিক ক্যালকুলেটরটিকে অফ করার জন্য তুমি কিন্তু অন বাটন প্রেস করলে এই ক্যালকুলেটরটি কিন্তু অফ হবে না। সেক্ষেত্রে তুমি দেখো আমাদের ক্যালকুলেটরে এসি বাটন রয়েছে একটি। এসি বাটনের তো বেসিক কাজটা কি, সে এসি হিসেবে কাজ করবে, হ্যাঁ। এসি ইন জেনারেল ক্যালকুলেটরে এসি বাটন যেই কাজ করে এই ক্যালকুলেটরে এসি বাটন সেম কাজই করবে, কিন্তু তার উপরে দেখো অফ নামে আরেকটি অপশন রয়েছে। অর্থাৎ আমাদের এই একটা বাটনে কয়টা কাজ, 2টা কাজ। তো আমরা প্রথম যে কাজ এসি সেটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু আমরা যদি অফ যে কমান্ডটা সেটিকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে, অফ যেহেতু লেখা আছে হলুদ কালারে, আমাদের অবশ্যই এই হলুদ কালারে শিফট বাটনটি প্রেস করতে হবে। শিফট বাটনটি প্রেস করলে আমরা এই হলুদ কালারের যে কমান্ডটি রয়েছে এই বাটনের সেটিকে কি করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। তো তুমি এখন অফে প্রেস করে দেখবে যে একটি সিম্পল অ্যানিমেশনের মাধ্যমে আমাদের এই ক্যাসিও 991EX মডেলের যে সায়েন্টিফিক ক্যালকুলেটরটি রয়েছে সেটি কিন্তু অন হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা আবার অন করি, আরও একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে দেখো লাল কালারে বা গোলাপি কালারেও কিন্তু অনেকগুলো বাটন এখানে কমান্ড এখানে রয়েছে। দেখো এই যে মাইনাস যে বাটনটা রয়েছে না, এই মাইনাস বাটনের বেসিক কাজ হচ্ছে মাইনাস চিহ্ন না, দেখো ওই যে মাইনাস চিহ্ন আসলো, তো আমি এসি প্রেস করার মাধ্যমে ডিলিট করছি। তার উপরে লেখা আছে লগ, তো তুমি যদি শিফট চেপে এই বাটনটি চাপো তাহলে কি হবে, যে হলুদ কালারের লগ যে কমান্ডটি সেটি কিন্তু এক্সিকিউট হয়েছে। তারপরে দেখো পাশে রয়েছে আমাদের সেটি কোন কালারে রয়েছে, আমাদের রেড কালারে। তো এই কমান্ডটিকে এক্সিকিউট করতে হলে আমাদের কি করতে হবে, দেখো শিফট বাটনের পাশে রেড কালারে লেখা আলফা নামে একটা বাটন রয়েছে। তো আমরা ঠিক একইভাবে কালার ম্যাচ করে এই আলফা যেহেতু লাল কালার, আমরা আলফা চাপবো, উপরে দেখবে যে স্ক্রিনের উপরে এ নামে একটি চিহ্ন এসেছে। তো এই আলফা চাপার মাধ্যমে আমরা যদি এখন এই মাইনাস বাটনটি চাপি, তো ওই মাইনাস বাটনে আমাদের ওই লাল কালারের যে কমান্ডটি রয়েছে সেটি কিন্তু এখন এক্সিকিউট হবে, অর্থাৎ মাইনাস বাটনে যে আমাদের লাল কালারে এ লেখা ছিল সেটি কিন্তু এখানে চলে আসলো। একইভাবে তুমি যদি
এক্স আনতে চাও, দেখো এই যে এখানে একটি ব্রেকেট রয়েছে, ব্রেকেটের উপরে কিন্তু ওই যে লাল কালার রেখে আছে কি এক্স। তো আমরা কি করতে পারি, আলফা চাপে ওই যে রেড কালারে যেহেতু এক্স লেখা, এই জন্য কিন্তু কী করলাম, আমরা রেড কালারে আলফা চাপলাম, তারপর আমরা এই যে প্রেস করলাম, প্রেস করার ফলে কি হলো, আমাদের এক্স চলে আসলো। তো এক্স কিন্তু আমাদের ভেরিয়েবল বা চলক হিসেবে বিভিন্ন ম্যাথ সলভ করতে কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের কিন্তু এখানে আরও অনেক কমান্ড রয়েছে, সেগুলো তোমরা বাড়িতে যে ট্রাই করে দেখতে পারো যে আমরা একদম বেসিক কমান্ডগুলোকে কীভাবে আনতে পারি, তারপরে শিফট বা আলফা চাপার মাধ্যমে দ্বিতীয় বা তৃতীয় যে কমান্ডগুলো সেগুলোকে কীভাবে এক্সিকিউট করতে পারবি, সেই জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। তো তোমরা যারা এই যে সাইন কস এই জিনিসগুলো সম্পর্কে জানো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ত্রিকোণমিতির সাইন কস টেন এই বাটনগুলো রয়েছে, তারপর উপরে রয়েছে সাইন ইনভার্স ওয়ান, সাইন কজ ইনভার্স ওয়ান, টেন ইনভার্স ওয়ান। তো এগুলো কিন্তু আমরা শিফট আলফা চাপার মাধ্যমে কী করতে পারবো, এক্সিকিউট করাতে পারবো। তো এছাড়াও এখানে রুট ওভার বাটন রয়েছে, ভগ্নাংশ আনার জন্য ভগ্নাংশের বাটন রয়েছে। তো হিউজ ফাংশনালিটি রয়েছে আমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলোতে, হ্যাঁ। তো ধাপে ধাপে আমরা প্রত্যেকটি ফাংশনালিটি দেখব। এই সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আসলে এক্সট্রা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেই ধরনের ম্যাথগুলোকে আমরা সলভ করতে পারি, সবগুলোই আমরা আমাদের ধারাবাহিক যে টিউটোরিয়ালগুলো থাকবে সেগুলোতে দেখব। তো আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা যারা ওই বাটনগুলোর কাজ এবং বাটনগুলোর কমান্ডগুলোকে কীভাবে নিয়ে আসতে হয় এই জিনিসগুলো যারা জানতে না, তারা তো দেখলে তারা কী করবে, বাড়িতে একটু চেষ্টা করবে এদিক সেদিক করে কোনোভাবে তোমাদের একদম সাধারণ যে ক্যালকুলেশনগুলো রয়েছে সেগুলো তোমরা সলভ করতে পারো কিনা। তো আজকে এই পর্যন্তই। তো ক্যালকুলেটরটিকে অফ করার মাধ্যমে আমরা আমাদের আজকের এই টিউটোরিয়ালটিকে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।